ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান আলোচনার মধ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। দাবি সংবলিত পোস্টগুলো পর্যালোচনা করে বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, বক্তব্যের উৎস কিংবা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এছাড়া কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে বাবর এ মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। অনুসন্ধানে আরও দেখা যায়, একই ধরনের বক্তব্য সম্প্রতি শফিকুর রহমানের নামেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে যাচাই করে জানা গেছে, তিনিও এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে এক বক্তব্যে তিনি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮২,০০০ কোটি টাকার ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছিলেন।